আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক ভাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করব মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। তাই আজকে আমি একটা নস্কা নিয়ে হাজির হলাম। কোন নস্কা? দেখেন ভাই, আমার মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো কান্দাকাটি করে, বহুত জিদ্দি হয়, কেসাল হয়, মানে বহুত কেসাল করে, জিনের আসরও থাকে, মানে স্বপ্নের মধ্যে বাজে বাজে স্বপ্ন দেখে, মানে শয়তানের খবিশ কত সময় নদী নালায় নিয়ে যায় ফেলে দেয়, মানে বহুত রকমের ভয়ঙ্কর রূপ দেখায়। তার জন্যে বাচ্চাটা ঘুম পাড়ি আরাম না পায়, ঘুমের মধ্যে চিৎকের মারি ওঠে। সেরকম হলে বাপ মাও বহুত পরেশানিতে পড়ে থাকে। তা সেরকম যদি আপনাদের বাচ্চা হয়ে থাকে, তাহলে আজকের নস্কাটা আপনারা ভালভাবে দেখিয়ে, ভালভাবে সুন্দরভাবে আমি যেভাবে আমি বলবো সেইভাবে আপনারা যদি লেখিয়ে বাচ্চাটার গালাত নাগে দেন, আল্লাহর রহম করলে আপনারা হেফাজতে থাকবেন, আপনার বাচ্চাও হেফাজতে থাকবে। আল্লাহ রহম করলে আপনারা মুসিবত থেকে বাঁচি যাবেন। তাই কিভাবে নস্কাটা অঙ্কন করবেন আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে শোনেন। কিভাবে করা যায়, কিভাবে করলে আপনাদের নস্কাটা কাজে দিবে। এই নস্কাটা মূল্যবান নস্কা, ১০০-র ভিতরে ১০০ই কাজ দিবে। মই সবসময় এই নস্কাটা বাচ্চাদেরকে দিয়ে দেন। আল্লাহ রহম করলে খুবই পরীক্ষিত নস্কা, তাই আপনাদের কাছে আমি শেয়ার করতেছি। আপনারা এই নস্কাটা অবহেলা না করিয়ে, আপনারা যদি ওরকম হয় আপনাদের বাচ্চার, তাহলে আপনারা অতি শীঘ্রই এই নস্কাটা খুব সুন্দরভাবে লেখিয়ে আপনারা বাচ্চাদের গালাত লাগিয়ে দেন। আল্লাহ রহম করলে ওই বাচ্চাটা হেফাজতে থাকবে। তা কীভাবে লিখবেন দেখেন ভাই, এরকম একটা কলম নেবেন, নাল কালির কলম। নাল কালির কলম নিয়ে আপনারা একটা সাদা কাগজ নেন। সাদা কাগজ নিলে হয়ে যাবে। তা 5টা ধূপকাঠি নাগিয়ে দেবেন সামনে নিয়ে, দরুদ শরীফ 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করিয়ে কলমটার উপরে ফুঁক দিবেন, আর কাগজটা নিজে নেবেন, কাগজটার উপরে ফুঁক দিবেন, আর সূরা ফালাক 3 বার পাঠ করিয়ে কলমের উপরে ফুঁক দিবেন, আর কাগজের উপরে ফুঁক দিবেন। সূরা নাস 3 বার পড়িয়ে এই কলমের উপরে ফুঁক দিবেন, আর কাগজের উপরে ফুঁক দিবেন। এইভাবে আপনারা কাগজ আর কলমের উপরে ফুঁক দিয়ে নেবেন। ফুঁক দেওয়ার পরে আপনারা লিখবেন, নস্কাটা পুরো অঙ্কন করবেন। অঙ্কন করার আগত আপনারা মানে 786গুলি উপরেগুলি লিখে দিবেন। উপরে লিখে দিয়ে আপনারা দাগটা নিয়ে এই নস্কাটা অঙ্কন করবেন। খুব সুন্দর করে অঙ্কন করবেন যাতে ভুল না যায়। এইভাবে অঙ্কন করিয়ে আপনারা ওই নস্কার মধ্যে খুশবু জাতীয় বস্তু দিবেন, আতর বস্তু দিবেন। দিয়ে ওই নস্কাটা আপনারা দরুদ শরীফ পাঠ করবেন। নস্কাটা যখন লেখা শেষ হয়ে যাবে, আবার দরুদ শরীফ পাঠ করবেন 11 বার। 11 বার পাঠ করিয়ে নস্কাটা মানে মশরাইবেন, পুরো মশরে। এই দেখেন এরকম খোল আছে, মানে তাবিজের খোল, এরকম খোল জাতীয় বস্তু, মানে খোল নেবেন। নিয়ে তারপরে নস্কাটা এই খোল ভরে মোম দিয়ে মাড়ি দিবেন। মাড়ি দিয়ে ওই বাচ্চাটার গালাত নাগে দেন, আর 11 টাকা একটা ফকির মিষ্টিনও দাম দিয়ে দেবেন। আল্লাহ রহম করলে আপনার বাচ্চা হেফাজতে থাকবে, কোনো জিনের আশ্রয় থাকবে নয়, শয়তান খবিসের আশ্রয় থাকবেন নয়, কাঁদাকাটি করবেন নয়। যে বাচ্চা জিদ্দি হয়ে থাকে, কাঁদাকাটি সবসময় কাঁদাকাটি করে থাকে, জিনের দৃষ্টি পড়ে থাকে, কাঁদি থাকে, আল্লাহ রহম করলে আর জিনের দৃষ্টি থাকবেন না, জিন ছাড়ি যাবে, আর বাচ্চাটা হেফাজতে থাকবে, স্বপ্নের মধ্যে কোনো ভয়ঙ্কর রূপ দেখতে পারবে না। তাই আপনারা অবহেলা না করিয়া, কোনো মা বোনের যদি এই নাম বিপদত পড়িয়াছেন, বহুত কবরেজের কাছে যান ভাই, বহুত কবরেজের কাছে যাওয়া না লাগে। আপনারা আমার সাথে থাকেন, আমি ভাল নস্কা দিয়ে দেবো। আমি যেই নস্কা দিয়ে কাজ করিয়াছি সেই নস্কাগুলো আপনাদের মধ্যে শেয়ার করে দেবো। আপনারা সুন্দরভাবে অঙ্কন করিয়ে আপনারা যে কোনো কাজে লাগাবেন। যে কাজের উদ্দেশ্য করে আমি ভিডিওটা বানাবো সেই কাজে লাগাবেন। আল্লাহ রহম করলে 100-র ভিতরে 100 ফলদায়ক করবেন। তাই আজকের আলোচনা এইখানেতে শেষ। খোদা হাফেজ।